হাইলাকান্দি টোল রোডের নিজের বাড়িতে রহস্যজনকভাবে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম হচ্ছে তাপস পুরকায়স্থ। তিনি পাবলিক হেলথ ইন ইঞ্জিনিয়ারিং এর একজন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। বাড়িতে একাই থাকতেন। মৃতের ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। খুন হয়েছে বলে সন্দেহ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে তদন্তে নেমেছে। হাইলাকান্দি টোল রোডের নিজের বাড়িতে রহস্যজনকভাবে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম হচ্ছে তাপস পুরকায়স্থ। তিনি পাবলিক হেলথ ইন ইঞ্জিনিয়ারিং এর একজন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এবং বাড়িতে একাই থাকতেন তিনি। মৃতের ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। খুন হয়েছে বলে সন্দেহ স্থানীয় বাসিন্দাদের। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। দেখো, দিন দুপুরে হাইলাকান্দির উপকণ্ঠে থাকা টুল রোডে এক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর দিনের আলোয় সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। স্থানীয়রা ইতিমধ্যে ধারণা করেছেন যে হয়তো চুরের কোনো একটা দল সেই ঘরে প্রবেশ করেছিল এবং তারপরেই আসলে চুরি করতে বাধা দেওয়ায় হয়তো তাপস পুরকায়স্থ নামের সেই ইঞ্জিনিয়ারকে হত্যা করা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা এই মুহূর্তে দেখাবো সেই ঘরের দৃশ্য, যে ঘরে আসলে তাপস পুরকায়স্থ নামের যিনি ইঞ্জিনিয়ার, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ইঞ্জিনিয়ার, উনি একাই থাকতেন এবং আজকে দিনের আলোয় সেই ঘরে দুর্বৃত্তর দল বলতে হবে, দুর্বৃত্তর দল প্রবেশ করে সেই ব্যক্তিকে হত্যা করে তারা এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আমরা সেই ঘরের দৃশ্য দেখাচ্ছি, যে ঘরের ভিতরের পরিবেশ যদি কিছু দেখানো যায় তবে নিশ্চয় ধারণা বা অনুমান করা যাবে যে কি পরিস্থিতি ছিল সেই ঘরের ভিতরের পরিবেশ বা পরিস্থিতি। আমরা কিছু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। যেহেতু এই যে ঘর, এই ঘরের ভিতরে সেই ব্যক্তির মৃতদেহ ছিল, মাথায় আঘাতের চিহ্ন ছিল। আর আমরা এখন এই মুহূর্তে দেখাচ্ছি যে ঘরের ভিতরের যে পরিবেশ, ঘরের ভিতরের পরিবেশটা যথেষ্ট এলোমেলো। যেহেতু আমরা প্রথমেই উল্লেখ করেছি যে ধারণা করা হচ্ছিল যে হয়তো চুরের দল ঘরে প্রবেশ করে এবং প্রবেশ করে এমন লণ্ডভণ্ড পরিস্থিতির সৃষ্টি করে এবং যে জায়গায় তাপস পুরকায়স্থের মৃতদেহ পড়েছিল সেই জায়গাটা যদি এই মুহূর্তে আমরা দেখাই তবে সেই জায়গা, যে জায়গায় মৃতদেহটা আসলে পড়েছিল, কিছু মুহূর্তের পূর্বে হাইলাকান্দি পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে তারা প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে এবং সম্পন্ন করে মৃতদেহ, তাপস পুরকায়স্থের মৃতদেহ তারা এখান থেকে নিয়ে গেছে মরণোত্তর পরীক্ষার জন্য। আমরা ঘরের ভিতরের পরিবেশটা দেখাচ্ছি। ঘরের ভিতরের পরিবেশটা দেখলে অনুমান করা যায় যে চুরের দল হয়তো ঘরের ভিতরে ঢুকেছিল এবং তারপরেই এই ঘটনা হয়তো সংঘটিত হয়েছিল। বিষয়টা সম্পূর্ণরূপে রহস্যের আবর্তে এই মুহূর্তে পর্যন্ত, কিন্তু পুলিশ যে তদন্ত এখন পর্যন্ত সম্পন্ন করেছে সেই তদন্তের মতে আসলে চুরের দল ঘরে প্রবেশ করেছিল এবং প্রবেশ করে এই ঘটনা সংঘটিত করেছে। অনেকে উল্লেখ করেছেন হয়তো রাতের অন্ধকারে এই ঘটনা সংঘটিত হয়েছিল, তেমনটাও অনেকে সন্দেহ করেছিলেন। কিন্তু যে ব্যক্তির মৃত্যু হয়েছে উনাকে দিনের বেলা আসলে ঘুরতে দেখা গেছে, সকালবেলা ঘুরতে দেখা গেছে। একদম প্রত্যক্ষদর্শী এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। উনি কি জানাচ্ছেন, যেহেতু আপনি উনাকে দেখেছিলেন, কটার সময় কোথায় দেখেছিলেন? সময় দেখেছি, কোথায় দেখেছিলেন? কালীবাড়ি রোডে যাচ্ছেন উনি টুলটুর থেকে, আমি দেখেছি উনি হেঁটেই যাচ্ছেন। 11:30টার সময় যদি উনি কালীবাড়ি রোড ছিলেন, তার মানে এই যে ঘটনা তারপরে ঘটেছে। পরে ঘটেছে। স্থানীয়রা ধারণা করেছেন হয়তো উনি ঘরে এসে দেখতে পেয়েছিলেন চুরের দল ঘরে। তখন বৃষ্টি ছিল অনেক, এই বৃষ্টির মাধ্যমে এই ঘটনাটা ঘটেছে। বৃষ্টির সময় এই ঘটনা ঘটেছে। তার মানে এটাই ধারণা করা যাচ্ছে যে চুরের দল ঘরে ঢুকেছিল চুরি করার উদ্দেশ্যে। তখন যখন উনি ঘরে আসলেন, এসে হয়তো বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, তখন সেই দল ঘটেছে। তারপর কিন্তু তারা এই গলি দিয়ে অনায়াসে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে। হ্যাঁ, ওইদিকে গিয়েছে। নিশ্চয় এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে টুল রোডে। আর আমরা এই যে ছোট গলি, সেই ছোট গলি দিয়েই যার মৃত্যু হয়েছে তাপসকান্তি, উনার যে ঘর, সেই ঘর রয়েছে এবং সেই ঘরের ভিতরেই এক প্রকার দিনের আলোয় হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। আর যে ঘটনা, সেই ঘটনার পেছনে যে সন্দেহ করা হচ্ছে যে হয়তো উনার বেশ ধন্যবাদ মিষ্টু আমাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।